মে মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে নতুন একটি আপডেট উঠে এসেছে এবং এর পাশাপাশি যে সমস্ত মহিলারা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদন জমা করেছিলেন তাদের আবেদনটা কোন পর্যায়ে আছে বা অ্যাপ্রুভ হয়েছে কিনা বা কতদিন নাগাদ আপনারা টাকা পাবেন সেটাও আজকে জেনে নেব এই ভিডিওর মাধ্যমে। তো আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন, যাতে আপনারা এরকম ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে পারেন। তো চলুন শুরু করি। আপডেটে কি বলা হয়েছে আপনারা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। মে মাসের 1 তারিখে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নয়, নতুন তারিখে টাকা আসবে ব্যাংকে। বাংলার জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, তবে মে মাসের 1 তারিখে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নয়। 2021 সালে চালু হয় এই প্রকল্প ধীরে ধীরে এতটাই জনপ্রিয় হয়ে উঠেছে যে বাংলার প্রত্যেকটা ঘরের মহিলার কাছে পৌঁছে যেতে বেশি সময় লাগেনি। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে বাংলার মা বোনেদের ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে হাত খরচ বাবদ তপশিলি জাতি এবং উপজাতিদের 1200 টাকা এবং জেনারেল এবং ওবিসি মহিলাদের 1000 টাকা করে দেওয়া হয়। মে মাসের 1 তারিখে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নয়, প্রতি মাসের শুরুতেই রাজ্যের মহিলারা এই প্রকল্পের টাকার অপেক্ষায় থাকেন, কারণ এই টাকা তারা নানান কাজে লাগান। এই টাকার অপেক্ষায় থাকেন মহিলারা, যেহেতু প্রতি মাসের 1 তারিখে থেকে টাকা দেওয়ার কাজ শুরু হয়। তাই অনেকেই ভাবছেন হয়তো মে মাসেও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা 1 তারিখ থেকে ব্যাংক অ্যাকাউন্টে আসবে। তবে জানিয়ে রাখা ভালো, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা মে মাসের 1 তারিখ থেকে দেওয়া শুরু হবে না। মে মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে কিছুটা দেরি হতে পারে। কবে ঢুকবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা? মে মাসের 1 তারিখে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার কাজ শুরু হবে না, কারণ 1 তারিখে মে দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকার কারণে 1 তারিখ থেকে টাকা দেওয়ার কাজ শুরু হবে না বলেই জানা যাচ্ছে। এছাড়া মাঝে একটা শুক্রবার, তারপর শনিবার এবং রবিবার থাকায় এই দিনেও টাকা দেওয়ার সম্ভাবনা তেমন একটা নেই। তবে ধরে নেওয়া যেতে পারে আগামী সোমবার 5 তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়ার কাজ শুরু হতে পারে এবং 6 তারিখ কিংবা 7 তারিখ থেকে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হতে পারে। তাহলে আপডেট থেকে আপনারা বুঝতেই পারলেন যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কিন্তু মে মাসের এখনও ছাড়া হয়নি। 5 তারিখ থেকে ছাড়া হতে পারে এবং 6 তারিখ এবং 7 তারিখ বা 9 তারিখ বা 10 তারিখের মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে আসতে পারে। তা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাসটা আপনারা কীভাবে চেক করবেন, বা যারা নতুন জমা দিয়েছেন তারা কীভাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাসটা চেক করবেন যে তাদের অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হয়েছে না রিজেক্ট হয়ে গিয়েছে, সেটা আমি আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। জন্য আপনারা আপনাদের মোবাইল বা কম্পিউটার থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। ব্রাউজার ওপেন করার পর সার্চ বাটনে গিয়ে লিখবেন, এরপর আপনারা একটা সার্চ বাটনে ক্লিক করে এন্টার করার পর আপনার কাছে এরকম একটা পেজ খুলে যাবে। এখানে আপনি প্রথমে দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে নিয়ে আসা হবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার পোর্টাল, তার নিচে দেখতে পাচ্ছেন ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস। এই ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার কাছে এরকম একটা পেজ খুলে যাবে। এখানে সার্চ ইউজিং আপনি কী দিয়ে সার্চ করতে চাইছেন, অ্যাপ্লিকেশান আইডি, মোবাইল নাম্বার, আধার কার্ড নাম্বার, স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার। এই যে আপনার 4টে অপশান আছে, এই 4টে অপশানের ভিতরে আপনি যে কোনো একটি অপশান চুজ করে নেবেন। মোবাইল নাম্বারটা আমি এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর মোবাইল নাম্বারটা এখানে এন্টার করবেন। এন্টার করার পর এখানে আপনি যে ক্যাপচা কোডটা দেখাচ্ছে সেই ক্যাপচা কোডটা দিয়ে সার্চ বাটনে ক্লিক করবেন। সার্চ বাটনে ক্লিক করলে আপনার কাছে এরকম একটা পেজ খুলে যাবে, যে আপনি দেখতে পাবেন যে আপনার এখানে অ্যাপ্লিকেশান আইডি, এখানে আপনি আপনার অ্যাপ্লিকেশান আইডিটা আপনি দেখতে পাবেন এবং আপনি কত তারিখ নাগাদ এটা আবেদন করেছিলেন সেটা দেখতে পাবেন। এভাবে আপনি দেখতে পাবেন যে আপনার এটা অ্যাপ্রুভ হয়েছে কি না, এই সমস্ত কিছু আপনি দেখতে পাবেন। এখানে দেখার পর আপনি বুঝতে পারবেন যে আপনার অ্যাপ্লিকেশানটা রিজেক্ট হয়েছে না অ্যাপ্রুভ হয়েছে। এটা দেখার পর আপনি নিচের দিকে একটু স্ক্রল করুন। নিচের দিকে স্ক্রল করলে আপনি এখানে দেখতে পাবেন যে এখানে একটা কম্বো আছে, এই কম্বোতে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে আপনার কাছে এরকম একটা পেজ খুলে যাবে। এখানে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টটা বেনিফিশিয়ারি স্ট্যাটাস দেখতে পাবেন, অ্যাক্টিভ হয়ে আছে, এবং ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাস ভ্যালিডেশন সাকসেসফুল, রেডি ফর পেমেন্ট, এবং ব্যাংক অ্যাকাউন্টের আপনি নাম্বারটা দেখতে পাবেন এবং আইএফসি কোডটা আপনি দেখতে পাবেন। এবং আপনি যদি টাকা পেয়ে থাকেন এপ্রিল মাসে তাহলে আপনাকে পেমেন্ট সাকসেস দেখাবে। এবং মে মাসের টাকা এখন পর্যন্ত ছাড়া হয়নি, তার জন্য আপনার এখানে আসেনি। মে মাসের টাকা যখনই ছাড়া হবে আপনার এখানে এন্ট্রি হয়ে যাবে
মে মাসের পেমেন্ট আন্ডার প্রসেস, এই পেমেন্ট আন্ডার প্রসেস দেখাবে, তখন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকাটা আসবে বা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার টাকা ছাড়া হবে। এইভাবে আপনারা আপনাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা দেখে নিতে পারবেন এবং আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ছাড়া হয়েছে কিনা সেটাও আপনারা এইভাবে চেক করে নিতে পারবেন। এখানে দেখছেন যে এপ্রিল মাস, এই এপ্রিল মাসের নিচে আপনার যদি মে মাসে টাকা ছাড়া হয় তাহলে কিন্তু এখানে মে মাস দিয়ে দেবে, মে মাস, তারপর দিয়ে দেবে পেমেন্ট আন্ডার প্রসেস। পেমেন্ট আন্ডার প্রসেস দেখালে আপনি আপনার অ্যাকাউন্টে টাকাটা কিছুদিনের মধ্যেই পেয়ে যাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং কমেন্ট করবেন এবং বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন।